আজকে আমি কি রান্না করছি, তো আজকে সবাইকে দেখাবো কি রান্না করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এক চুলায় লাউ শাক ভালো করে ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। আরেক চুলায় বাটা মাছ, এটা আমি হলুদ মরিচ দিয়ে ফ্রাই করে নিলাম। এই বাটা মাছ দিয়ে আমি একটা তরকারি রান্না করব, তো এর জন্য মাছগুলো আমি ভেজে নিলাম। কার এলাকাতে কি মাছ বলে, অনেকে বাটা মাছ বলে, অনেকে টাটকিনি মাছ বলে, এক একজন এক একটা বলে, তো আমি বাটা মাছ বলি। ওইদিকে লাউ শাকটাও দেখলাম কীরকম হয়েছে। আসলে আমরা মেয়েরা, যে মেয়েরা কিনা কখনো বাবার বাড়িতে হাত ধুয়ে ভাত খেতাম না, ভাত খাওয়ার পরে প্লেটটাও সরাতাম না, ওই মেয়েটাই আজ এক হাতে 2 চুলা 3 চুলা সামলাই। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ এগুলো দিয়ে পানি দিয়ে কষিয়ে নিলাম। পাশাপাশি শাকটাও দেখছি, তো মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। কষানো হওয়ার পর আমি একটু পাশের চুলায় গরম পানি দিয়ে দিলাম বসিয়ে, আর এদিকে সিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রাখলাম, ভালো করে কষিয়ে নিলাম। আসলে যে কোনো তরকারি ভালো করে কষাতে হবে। সাথে কিছু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে গরম করে রাখা গরম পানি দিয়ে দিলাম। এক চুলায় কিন্তু আবার ভাত একটু ছেঁকা দিয়েছি মার ঝরার পর। তো আমার তরকারিটা, তো যেহেতু গরম পানি দেওয়া হয়েছে, আমার তরকারিটা হতে খুব বেশি সময় লাগবে না। তো শাক আমার সিদ্ধ হয়ে গেছে কিন্তু এইদিকে। তো শাক বাগারের জন্য আমি প্রথমে একটু তেল দিলাম, তারপর শুকনা মরিচ, রসুন আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে একটু নরম হতে হবে। তো এই লাউ শাকটা ভিতরে প্রধান রেসিপিটা হলো, মজার হলো কিছু আদা কুচি। আদা কুচিটা দিলে এত ভালো একটা টেস্ট আসে, আপনারাও ট্রাই করবেন। এটা আমার দাদার খুব পছন্দ ছিল, তো উনি দুনিয়াতে নাই। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। আমার মার কাছ থেকে শিখা, যে আমরাও ছোটোবেলায় দেখতাম যে আমার দাদা এইভাবে খুব খেতে পছন্দ করতো। তো ওই দাদার খাবারটা দেখে আমারও খুব ভালো লাগতো, আমিও খেতাম। তাই আমি আমার মার কাছ থেকে এই রেসিপিটা নিয়েছি, যে মা কীভাবে রান্না করেন আপনি। তো আমার মা বলল যে সবসময় যখন শাকটা বাগার দিবি তখন একটু আদা কুচি দিবি, তাহলে দেখবি খুব টেস্টি হবে। তো আমার শাকটাও এদিকে হয়ে গেল। আমি বড় একটা বলে বেড়ে নিলাম, কারণ অনেকগুলা শাক হয়েছে। এইদিকে আমার সিম তরকারিটাও হয়ে আসছে, একদম পুরো মাখা মাখা হয়ে গেছে। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে। ধনিয়া পাতা দিলে তো খুব ভালো একটা ঘ্রাণ আসে, খেতেও খুব মজা লাগে। তো ওইদিকে আমি আবার 2টা মাছ ফ্রাই করলাম, আমার বাচ্চার জন্য আর একটা আমার নিজের জন্য। তো আমার মাছ ফ্রাইও হয়ে গেল। এদিকে রান্না আমার পুরো কমপ্লিট। হাজব্যান্ডও খাওয়ার জন্য তাগাদা দিচ্ছে, হয়েছে কিনা হয়েছে কিনা। আমিও রান্না করে ঝটপট করে বেড়ে দিলাম, বেড়ে একদম গরম গরম সার্ভ করে দিলাম। একদম রেডি। ভাত টাত বেড়ে ওনাকে ডাকলাম, কোথায় তুমি আসো, খেয়ে যাও।